ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে কিয়ামত, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাকে 5টা প্রশ্ন করবেন। তার ভিতরে নাম্বার 1, লা তাযালু কদমা ইবনে আদম, প্রত্যেকটি আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফরাহু, আমি যে তোমাদেরকে 70 বছরের জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সেই বয়সটি কোথায় কাটিয়েছো? আল্লাহ তাআলা বলবেন প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি মাস তোমরা কিভাবে ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো? যদি আপনি আমি উত্তর দিতে না পারি, সেদিন নাকাম হবে, সেদিন আপনি আমি নাকাম অবস্থায় জাহান্নামে চলে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন সেদিন আর কদম আগাতেও পাওয়া যাবে না, অর্থাৎ পিছাতেও পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা নাম্বার 1 জিজ্ঞাসা করবেন তোমাদের বয়সটি তোমরা কোথায় ব্যয় করেছো। নাম্বার 2, ওয়ান সাবাবিহি ফিমা আমরাহু, যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলছি, আল্লাহ তাআলা বলবেন আমি যে তোমাদেরকে 18 বছর বয়সে যেই যৌবন দিয়েছিলাম, সেই যৌবন কালটি কোথায় ব্যয় করেছো, কোথায় ব্যয় করেছো? হাদিসে নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 660 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে স্থান পাবে। তার ভিতরে 1 নম্বরে যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ওয়াতে আজকে আমরা যুবকেরা মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে মাতোয়ারা হয়ে যাচ্ছি। আজকে মোবাইলে প্রত্যেকটি যুবককে ক্ষতিগ্রস্তের ভিতরে আজকে ঢুকে গেছে। কিন্তু যুবক, তোমাকে আমি সাবধান করতে এসেছি, তুমি কান ধরে শোনো। আজকে